তো গাইস, তো আজকে আমরা কথা বলবো যে বহুরূপী মুভি আর কি, যেটা আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনের। তো সেইটার 5টা পসিবল থিওরি নিয়ে। তো এর আগে আমি যেটা বানিয়েছি থিওরি, সেটা হচ্ছে টেক্কা মুভিটার 5টা থিওরি, সেটা নিয়ে বানিয়েছি। তো এই থিওরিটা বানানোর আগে এটা একটা ডিসক্লেমার টাইপ, যে অ্যাকচুয়ালি এই মুভিতে না ওরকম কোনো টুইস্ট থাকবে বলে আমার মনে হয় না। যে প্রথমে দেখাচ্ছে আবির পুলিশ, লাস্টে দেখা গেলো আবিরই সব কিছু করেছে, বা শিবপ্রসাদ ভিলেন দেখাচ্ছে, লাস্টে গিয়ে ও পুলিশ হয়ে গেল। এ ধরনের কিছু হবে না, কারণ এটা শিবপ্রসাদের ট্রিটমেন্ট নয়। তো এইখানে ওরকম থিওরি করে লাভ নেই যেন কৌশানী আসল খুনি বা আবির আসল কালপ্রিট, এটা নয়। যে যেটা সে সেটাই, বাট এটা মোর অফ এ প্রসেস, মানে কীভাবে হবে বা কীভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে, সেইটা হচ্ছে মেন জিনিস। মানে এগিয়ে নিয়ে যাবে বলতে কীভাবে আবির শিবপ্রসাদকে ধরবে, শিবপ্রসাদ কি লাস্টে সারেন্ডার করবে নাকি করবে না, না করলে কী হবে, এইগুলো নিয়ে। তো এইটা নিয়ে 5টা থিওরি হয়েছে। এবং আমরা যদি এর আগেরটা দেখি, মানে রক্তবীজটাও দেখি, রক্তবীজও কিন্তু টুইস্ট অ্যাজ সাচ কিন্তু বিশাল কিছু যে টুইস্ট ওইভাবে ছিল সেটা নয়, কিন্তু গল্পটা যেটা এক্সিকিউশন, যেটা প্রসেস, সেইটা ইন্টারেস্টিং ছিল। তো এখানে আমার মনে হয় তারা সেই স্ট্র্যাটেজিটাই নেবে, মনে হয় না এটা সত্যি করেই নেবে। তো সেই অনুযায়ী 5টা থিওরি লিখে লিখে করা হয়েছে, তো সেগুলো এখানে দেওয়া হলো। তো আবির হলো WBPRB দ্বারা নির্বাচিত একজন পুলিশ অফিসার, সুমন্ত ঘোষাল। সে অন্য কোনো মিশনে ব্যর্থ হয়নি, বীভৎস সফল পুলিশ অফিসার সে। শিবপ্রসাদ হলেন সাঁওতালি বাঙালি, তিনি চোর, চুরি করেন, কিন্তু তিনিও কোনোদিন ধরা পড়েননি। আবির একে একে শিবপ্রসাদের সাগরেদ গুলোকে ধরতে শুরু করে, এবং শিবপ্রসাদের পালানোর পথটা ভীষণই মুশকিল হয়ে যায়। তখন বাধ্য হয়ে সে, তথা হচ্ছে শিবপ্রসাদ, গলায় দড়ি দেয়। এবং শিবপ্রসাদকে যদি জ্যান্ত সুস্থ অবস্থায় ধরে আনতে পারতো আবির, তাহলে কিন্তু মিশনটা সাকসেসফুল হতো। কিন্তু সে সেটা পারে না, তার আগেই শিবপ্রসাদ গলায় দড়ি দিয়ে দেয়, এবং তার জন্য আবিরের যেই মিশন, সেই মিশনটা কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যায়। আবির কিন্তু ধরতে পারে না শিবপ্রসাদকে। এইটা হচ্ছে থিওরি 1, এবং এটা টিজারও আমরা দেখতে পাচ্ছি যে আবির কিন্তু একটা জায়গাতে আফসোস করছে, এবং সেইটা কিন্তু থ্রু আউট প্রচণ্ড বোল্ডভাবে উঠে আসে। সুতরাং এটা কিন্তু মুভিতে থাকবে, এবং এটা মুভির শুধু থাকাই নয়, অন্যতম টার্নিং পয়েন্টও হবে। সুতরাং আবির কিন্তু লাস্টে আফসোস করবেই, এবং সেইটা সব থেকে যেটা বেস, এর নিচে গল্পটা খারাপ হতে পারে না, সেটা হলো শিবপ্রসাদকে যদি আবির ধরতে না পারে। এবং তিনি যে সাঁওতালি বাঙালি শিবপ্রসাদ, সেটা আমরা দেখেছি, ড্যাং 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 জামাই এসেছে, এই গানটা, তার চিত্রায়ন, কৌশানী ড্রেস, এগুলো সমস্ত থেকে কিন্তু অলরেডি প্রমাণিত হয় যে শিবপ্রসাদ সাঁওতালি বাঙালি, এবং সে কিন্তু শেষে আত্মহত্যা করবে। এইটা টিজারে একটা শট আছে যেখানে দুটো পা ঝুলছে একদম টিজারের শেষটায়, সেইটা দেখে বোঝা যায় কিন্তু শিবপ্রসাদ কিন্তু গলায় দড়ি দেবে, এবং আবির শিবপ্রসাদকে শেষ অবধি ধরতে কিন্তু ব্যর্থ হবে। সুতরাং আবিরের যে মিশনটা, সেইটা পুরোপুরি এখানটায় ব্যর্থ হয়ে যেতে পারে, এবং সেটা সে নিজের জীবনী, যেটা বই হবে, আত্মজীবনী যেটা হবে, যেটার নামও কিন্তু বহুরূপী হবে, সেই বহুরূপীটা সে লিখবে। সেটার পাবলিকেশনটা যখন তার সামনে নিয়ে এসে তাকে পাবলিকেশনটা, ইন্টারভিউ যখন করা হবে তার পাবলিকেশনটাই, তো তখন সে কিন্তু এই সমস্ত কথা রিভিল করবে, যে কীভাবে সে মিশনটাই ব্যর্থ হয়েছিল, এবং কীভাবে শিবপ্রসাদ গলায় দড়ি দেয়, এবং তিনি কী কী চুরি করেছিলেন, এবং আবিরের সেই প্রসেসটা কী ছিল, মানে ঠিক কী কী প্রসেস বা কী কী ডিসিশন নিয়ে আবির শিবপ্রসাদকে ট্র্যাক ডাউন করবার চেষ্টা করেছিল, সেই সমস্ত বিষয় কিন্তু বিশদে এখানটায় আলোচনা করা হতে চলেছে। সুতরাং থিওরি 1-এ ফোকাস করা হচ্ছে যে সত্যি করে কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে শিবপ্রসাদ, এবং আবির কিন্তু তাকে ধরতে পারবে না, এবং আবিরের যে মিশনটা ব্যর্থ হবে। তো আবিরের নাম হচ্ছে সুমন্ত ঘোষাল। তো এখানে শিবপ্রসাদ হলো ব্যাংক চোর, এবং অনেক সাগরের দিকে ধরেও কিন্তু শিবপ্রসাদকে আবির ধরতে পারে না, এবং জিজ্ঞাসাবাদ করে সে জানতে পারে শিবপ্রসাদের বউ এই ব্যাংক চুরির ব্যাপারে খুঁটিনাটি জানে, এবং কৌশানীকে ধরে ফেলে আবির, মানে শিবপ্রসাদের বউ, মানে কৌশানী সেটাকে ধরে ফেলে,
এবং তারপর কৌশানীকে টোপের মতো ব্যবহার করে শিবপ্রসাদকেও ধরে ফেলে। কারণ আমরা জানি কান টানলে মাথা আসে, জামা টানলে বডি আসে, এবং স্ত্রীকে টানলে কিন্তু স্বামীও আসবে। এবং এর ফলে আমরা এখানে দেখতে পাবো যে কৌশানীকে কিন্তু অ্যাজ এ ডিভাইস ইউজ করে ট্র্যাক ডাউন করা হচ্ছে শিবপ্রসাদকে আবিরের দ্বারা। আবির যেখানে একজন এসআই। তো এখানে আমরা এটার আরও বেশি প্রবাবিলিটি কেন, তার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে যে চুরিগুলো হচ্ছে ব্যাংকে, সেখানে কিন্তু শিবপ্রসাদের সাথে কৌশানীও থাকে। মানে এরকম না যে কৌশানী শুধু ঘরে বসে থাকে, শিবপ্রসাদ চুরি করে টাকাগুলো তাকে দেয়, সেরকম না। যেরকম রীতাভরির ক্ষেত্রে আবির পুলিশের ডিউটি করে, রীতাভরি কিন্তু তার সাথে যায় না। বাট এখানে কিন্তু উল্টো, এখানে কৌশানীও কিন্তু ওই স্পটে যায় এবং সে খুঁটিনাটি জানে। তো সেখানে তাকে যদি ধরতে পারে আবির, তার মারফতে শিবপ্রসাদকে ধরতে না পারলেও প্রসেসগুলো সম্পর্কে জানতে পারবে, এবং শিবপ্রসাদকে না ধরলেও শিবপ্রসাদ এমনিই ছুটে চলে আসবে, কারণ সে যেহেতু তার স্ত্রী এবং সে তার খুঁটিনাটি জানে। সুতরাং এটা আবিরের কাছে সব থেকে বেশি সফল উপায় হবে অতীব সহজে শিবপ্রসাদকে ট্র্যাক ডাউন করবার জন্য। এবং কৌশানীকে ধরাটাও সহজ নয়, একের পর এক সাগরেদকে ট্র্যাক ডাউন করতে 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 কিন্তু আবির হয়তো প্ল্যান করবে যে এখানে কৌশানীকে ধরার। এবং আবির এখানে কিন্তু শিবপ্রসাদকেও চাইলে ধরতে পারতো, কিন্তু সে হয়তো ভাববে যে শিবপ্রসাদকে যদি আমি ধরি, শিবপ্রসাদ কিন্তু ছলে বলে কৌশলে হয়তো পালিয়েই যাবে। সুতরাং তাকে ধরার প্ল্যানটা ড্রপ করে যদি কৌশানীকে ধরি, তাহলে শিবপ্রসাদ নিজে থেকে কিন্তু কনফেস করার জন্য রাজি হয়ে যাবে। যেটা শিবপ্রসাদকে যদি শুধু সে ধরে, তাহলে কিন্তু শিবপ্রসাদ শুধু মানে নিজের জন্য কনফেস করতে রাজি হবে না, কিন্তু কৌশানীর দিকে মুখ চেয়ে শিবপ্রসাদ কিন্তু কনফেস করতে রাজি হলেও হয়ে যেতে পারে, যেটা কিন্তু অনেকটা বেশি ইজি হয়ে যাবে আবিরের জন্য। কিন্তু এসবের মাঝে একটা বড় টুইস্ট চলে আসবে, যে কৌশানীকে কিন্তু ভুল করে শিবপ্রসাদ মেরে ফেলবে, ঠিক আছে? এবং তারপরে জানতে পারবে যে কৌশানী আর শিবপ্রসাদ মিলে এই যে সমস্ত ব্যাংক থেকে চুরি ফুরি করতো, এগুলো কিন্তু মহৎ উদ্দেশ্য ছিল। কী উদ্দেশ্য সেটা বিশদে অন্য থিওরিতে আলোচনা করেছি। কিন্তু সে কিন্তু মেরে ফেলবে, এবং তার সে বুঝতে পারবে যে মেরে ফেলাটা উচিত হয়নি, ঠিক আছে? তো শাস্তি আইন দিত, এর জন্য নিজেকে কিন্তু সারাটা জীবন ক্ষমা করতে পারবে না আবির চ্যাটার্জির চরিত্র। তো এখানে আবির একজন পুলিশ, যার নাম সুমন্ত ঘোষাল, এবং বহুরূপী হলো শিবপ্রসাদ, সে একজন ব্যাংক চোর, সে ব্যাংকে চুরি করে। তো আবির শিবপ্রসাদকে প্রায় ধরেই ফেলেছে পালাবার পথেই। সুতরাং এইটা একটা ওই যে হার্ট পাম্পিং একটা সাসপেন্স থ্রিলারের যে ফিল দেওয়া হয়, তো এই থিওরিটার মাধ্যমে সেই সাসপেন্স থ্রিলারের ফিল দেওয়া হচ্ছে। মানে এমন একটা সিচুয়েশান যেখানে হয়তো একটা নির্দিষ্ট টাইম কনস্ট্যান্ট আছে, তার মধ্যে কোনো একটা কাজকে করতে হবে, কিন্তু সেই কাজটা করা পারতপক্ষে সম্ভবই নয়, কিন্তু তবুও যেহেতু কাজটা যে করছে সে হিরো সিনেমার, তো তার উপরে আমরা ভরসা রাখছি, কিন্তু যে কোনো সময় সে পাল্টি খেয়ে যেতেও পারে। তো এই ধরনের অদ্ভুত সমস্ত ইমোশনের যে মিক্সিংটা, সেইটা কিন্তু আমরা থিওরি থ্রিতে দেখতে পেতে চলেছি, এবং আমার জন্য থ্রিলিং এটা। তো একটা ঘরে শিবপ্রসাদ আটকা পড়ে গেছে, এবং আবির সেই ঘরে ঢুকলো বলে সেই সময় কি হয়। তো প্রথমে এটা নিয়ে কথা বলি যে এখানে শিবপ্রসাদ একটা ঘরে ঢুকে গেছে, আবির সেই ঘরে ঢুকলো বলে। তো একটা ঘরে শিবপ্রসাদ ঢুকেছে, সেই ঘরে পিছন দিকে পালানোর না তো আছে দরজা, না তো আছে জানলা, এবং হয়তো 1 মিনিট কি 2 মিনিট পরে আবির সেই ঘরে ঢুকবে, এবং শিবপ্রসাদকে এমন কিছু করতে হবে যাতে সে ধরা না পড়ে, এবং সে হাল্ক নয় যে সে দেয়ালটা ভাঙতে পারবে, বা সে একটা অ্যানিওয়ে ডোর নেই তার কাছে যে সে অন্য কোথাও পালাতে পারবে। এবং আবির তাকে ধরে নেবে, এবং আবির তাকে জ্যান্ত অবস্থায় ধরে নিলে তার এতদিনের যে মিশন সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং সে কিন্তু হেরে যাবে আবিরের কাছে। সুতরাং শেষ মুহূর্ত অবধি তাকে মাথার মধ্যে এমন কিছু বুদ্ধি খেলাতে হবে যাতে আবির তাকে আলটিমেটলি ধরতে না পারে, এতটা কাছে এসেও। তাহলে সে এমন কী করবে যে এতটা কাছে এসেও আবির তাকে ধরতে পারবে না? তো সেই সময় কিন্তু শিবপ্রসাদ একটা মোক্ষম চাল চালে। কী চাল চালে? যে সে মিথ্যে করে সুইসাইডটা স্টেজিং করে, ঠিক আছে? মানে সে সুইসাইডটাকে স্টেজ করেছে, এবং আবির যখন দেখেছে যে শিবপ্রসাদ ওই রুমেই আছে, ওই রুমে পেছনে পালাবার কোনো দরজা যা জানলা নেই, এবং সিমেন্টের মোটা দেওয়াল, সেটা ভেদ করে শিবপ্রসাদ যেতেও পারবে না, তার মধ্যে অলরেডি একটা ভিক্টোরিয়াস মোমেন্ট কাজ করছে।
তার মধ্যে একটা আনন্দ কাজ করছে যে আমি ধরেই ফেলেছি, কিন্তু হুট করে ঢুকে দেখে সুইসাইড করে নিয়েছে। এবং সুইসাইড করা মানে হাত থেকে বেরিয়ে যাওয়া, এরপর আর কিছু করার নেই। সুতরাং একজন পুলিশ অফিসার যে 100% সাকসেস রেট, সে এরকম একটা কেসে একদম দোরগোড়ায় এসে হুট করে হেরে যায়। সুতরাং সে তৎক্ষণাৎ ট্রমার মধ্যে পড়ে যায় এবং সে নিজেকে মানে বোঝাতে পারে না যে সে কেন এই কেসটা এইভাবে, সে শিবপ্রসাদকে এইভাবে হারিয়ে ফেললো, সে কেন আগে ধরে ফেললো না। আগে ধরে ফেললে সে তো শিবপ্রসাদ এভাবে সুইসাইড করতে পারতো না এবং তার কাছ থেকে জবানবন্দি নিয়ে সব কিছু প্রমাণ হয়ে যেত। ঠিক সেই সময় শিবপ্রসাদ পালায়, ঠিক সেই সময়। সুতরাং এভাবে কিন্তু আবির জীবনের প্রথম কেসটা হেরে যায় এবং তার জন্য সে নিজেকে ক্ষমা করতে পারে না। তো এরপরে হচ্ছে থিওরি 4, যে আবির তথা সুমন্ত ঘোষাল একজন পুলিশ অফিসার এবং শিবপ্রসাদ তথা বহুরূপী সে একজন ব্যাংক চোর। তো এটা তো আমরা জানি, টিজার ট্রেলার দেখে এটা এস্টাবলিশ হয়েই গেছে যে আবির তথা সুমন্ত ঘোষাল একজন পুলিশ অফিসার এবং শিবপ্রসাদ তথা বহুরূপী একজন ব্যাংক চোর। তো এখানে আবির বুঝে যায় যে শিবপ্রসাদ যে সে ক্রিমিনাল নয় এবং এটা তার রীতাভরিকে শেয়ার করে, তার স্ত্রী রীতাভরিকে। তো রীতাভরি টেনশনে পড়ে যায়, ঠিক আছে। তো যেরকম ফিমেল প্রোটাগনিস্ট হয়, এখানে তো আমরা এরকম ব্যাপার নয় যে রীতাভরিকে অ্যাকশন করতে দেখতে পাবো, সেরকম কোনো ব্যাপার নেই। এবং রীতাভরির সাথে রোম্যান্টিক সংটা অলরেডি রিলিজ করে গেছে, যেটা অলরেডি দারুণ। সুতরাং তাদের মধ্যে এই যে ইমোশনালভাবে যে বিল্ড আপটা দিচ্ছে, যে আবির একটা কাঠখোট্টা পুলিশ অফিসার, সেখানে তার জীবনে আসে মিষ্টি একটা মেয়ে রীতাভরি। তো এই ইমোশনাল যে বিল্ড আপটা দিচ্ছে, এটার পরে কিছু একটা পে অফও আছে। তো আবির নিজের প্রাণ বাজি রাখতে মানা করে রীতাভরি, ঠিক আছে। সে একটা হিরোইন, সে একটা সুন্দর, একটা কোমল হৃদয়, তার মধ্যে টেনশন আছে, সে আবিরকে হারতে চায় না, তাদের হয়তো সদ্য সদ্য বিয়ে হয়েছে। তো এই অ্যাঙ্গেলটা থেকে যথেষ্ট একটা ইমোশনাল অ্যাঙ্গেল প্রোভাইড করবে এবং সে বারণ করবে, কিন্তু আবির রাজি হবে না, কারণ আবিরও কিন্তু প্রচণ্ড সাহসী পুলিশ অফিসার। তো এবার এইখানে দেখানো হবে যে রীতাভরিও কিন্তু নাছোড়বান্দা, তাকে সামনে থেকে বেশিবার জোর করলে সে জানে যে আবির তাকে মানা করে দেবে। সুতরাং সে আবিরকে আর জোর করে না, সে জোর করার পরিবর্তে সে কী করে, যে আবিরের পিছু নেয়, আবিরকে ফলো করে। এবং শিবপ্রসাদ কী করে, আবিরকে লক্ষ্য করে গুলি চালায়। তবে বুলেটটা গিয়ে লাগে, শিবপ্রসাদের যে বুলেটটা সেইটা সোজা গিয়ে লাগে রীতাভরির বুকের মাঝে। রীতাভরির বুকের মাঝে সোজা বুলেটটা ভেদ করে যায় এবং সারা জীবন কিন্তু এই জিনিসটার জন্য আবির নিজেকে ক্ষমা করতে পারে না। কেননা আবিরের মনে হয় যে সে যদি রীতাভরিকে বলতো যে ঠিক আছে আমি এই কেসটাকে আর টেক ওভার করবো না, আমি এই কেসটার মধ্যে আর নেই, তাহলে কিন্তু সেই কথাটা শুনে রীতাভরি হয়তো সহজে বিশ্বাস করে নিত এবং তাহলে তার পিছু করতো না। এবং পিছু যদি না করতো তাহলে এইভাবে বুলেটটা রীতাভরির বুকের মাঝে লেগে রীতাভরিকে প্রাণ হারাতে আর আবিরকে রীতাভরিকে হারাতে হতো না, যেহেতু তাদের মধ্যে সদ্য সদ্য বিয়ে হয়েছে। তো এই জিনিসটার জন্য কিন্তু কিছুতেই ক্ষমা করতে পারে না আবির। তার মনের মধ্যে রাগ, আক্রোশ, প্রতিহিংসা জমে জমে ওঠে এবং সে কিন্তু শিবপ্রসাদকে কিন্তু সে গুলি করে মেরে ফেলে, বা সে শিবপ্রসাদকে প্রচণ্ড অ্যাকশন হয় এবং শিবপ্রসাদকে মুখ মাথা থেঁতলে দিয়ে মেরে ফেলে। এবং এটা হলো যথেষ্ট একটা হিরোইক হবে। প্রথমে একটা বিল্ড আপ থাকবে, ইমোশনাল বিল্ড আপ, যে রীতাভরিকে কীভাবে মেরে ফেলেছে, এবং তারপরে সে যখন শিবপ্রসাদকে মারবে তখন কিন্তু একটা হিরোইক পে অফ হবে। সুতরাং এটা হলে জমে যাবে। থিওরি 5-এ দেখতে পাই যে আবির তথা সুমন্ত ঘোষাল একজন পুলিশ অফিসার এবং শিবপ্রসাদ তথা বহুরূপী সে একজন ব্যাংক চোর, ঠিক আছে। তো আবির বুঝে যায় যে শিবপ্রসাদ দাগি ক্রিমিনাল, তাকে সহজে ধরা যাবে না, তাই বিভিন্ন ছলা কৌশল সে কিন্তু করতে থাকে এবং অবশেষে এনকাউন্টার করে দেয় শিবপ্রসাদের। কিন্তু পরে টুইস্ট রিভিল হয় যে শিবপ্রসাদ ব্যাংক থেকে টাকা চুরি করে দারিদ্র মানুষজনকে সেই টাকাটা বিলি করে দিত তাদের ভাত, কাপড় এবং মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তখন কিন্তু আবির নিজের ভুল বুঝতে পেরে নিজেকে ক্ষমা করতে পারে না। সুতরাং এইটা তো প্রথম থেকে দেখানো হবে যে আবির একজন পুলিশ অফিসার, সে অনেস্ট, এবং যে শিবপ্রসাদ সে কিন্তু চুরি করে এবং আনঅ্যাপোলজেটিকলি চুরি করে এবং সেই চুরিটাতে কৌশানীয় মদত দেয়। কৌশানীয় তাকে কোনোভাবে আটকানোর চেষ্টা করে না বা তাকে বাধা দেয় না। সুতরাং একটা আনঅ্যাপোলজেটিক আমরা ভিলেন দেখতে পাবো। কিন্তু পরবর্তীকালে টুইস্ট যদি এমন আসে যে, এবং টুইস্ট
তথা ক্লাইম্যাক্সের আগে দেখা গেল যে আবির ট্র্যাক ডাউন করে দিল শিবপ্রসাদকে, সে শিবপ্রসাদকে এনকাউন্টার করে দিল, এবং টুইস্টটা যদি রিভিল হয় যে সে অ্যাকচুয়ালি রবিনহুড টাইপের ছিল। রবিনহুড যেরকম কোটি কোটি পতি যারা, কোটি কোটি টাকার মালিক যারা, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে সেগুলোকে চুরি করে ভিখারিদের মধ্যে দান করে দিত, যাতে সমাজে সাম্যাবস্থা বজায় থাকে, যাতে ভিখারিরা খেতে পায়, তাদের মাথার উপরে ছাদ থাকে, তাদের গায়ে পরার ভালো কাপড় থাকে। তো এটা যদি হয়, এটা ইমোশনাল লেভেলেও আমরা জুড়ে যাব, এবং সেই মুমেন্টে আবিরের ক্যারেক্টারটাও একটা মানে গ্রে হয়ে যাবে, সে অপরাধবোধে ভুগবে, সে নিজেকে যেরকম সৎ পুলিশ অফিসার ভাবতো সেটা থেকে সে বঞ্চিত হবে। সুতরাং ক্যারেক্টারের একটা আর্ক থাকবে, এবং শিবপ্রসাদকে যাকে আমরা এত দিন ধরে, মানে এত দিন ধরে টিজার দেখে, ট্রেলার দেখে বা সিনেমা প্রথম দিক থেকে দেখে ভিলেন ভাবছিলাম, তাকে কিন্তু পরবর্তীকালে গিয়ে আমরা বুঝতে পারবো যে সে অ্যাকচুয়ালিতে কিন্তু ভিলেন নয়, সে অ্যাকচুয়ালি হিরো। বাইরে থেকে আপাত দৃষ্টিতে সে যেই কাজটা করছে, সেই কাজটাকে দেখে যদি মনেও হয় যে না সে ভুল করছে, এভাবে ব্যাংক ডাকাতি করা উচিত নয়, কিন্তু তবুও সে কিন্তু সেই ব্যাংকে টাকাগুলো চুরি করে সে কিন্তু নিজে বড়লোক হওয়ার জন্য করতো না। কারণ এর সবথেকে বড় প্রমাণ আমরা তাকে যখন তার ঘরের দৃশ্য দেখতে পাচ্ছি, দেখবেন সে কিন্তু সাধারণ কাপড় পরে আছে, সে সাধারণ জামা কাপড় পরে আছে, ঠিক আছে। সে কিন্তু নিজে যে ব্যাংক ডাকাতি করে বা ব্যাংকে চুরি করে সে কিন্তু নিজে বিশাল বড়লোক হয়ে যাচ্ছে তা নয়, সে কিন্তু যাচ্ছে ভ্যানে, নর্মাল ভ্যানে চেপে যাচ্ছে, ঠিক আছে। এই একটাই বাইকের মধ্যে মানে তিনজন পিছনে চেপে যাচ্ছে, ঠিক আছে। সেখানে তো তারা চার চাকাতে করে যেতে পারতো, বা ডাকাতি করতে সাধারণ মানুষের মধ্যে গেলেও পরবর্তীকালে তাদের বাড়ির সিন যেগুলো, সেখানেও সেই তাদের দেওয়ালে ইটের দেওয়াল, সেখানে কোনো প্লাস্টার করা নেই, সেখানে রং করা নেই। সুতরাং তারা নিজে কিন্তু বিশাল বড়লোক কোনো থাকে না। এর থেকেই বড় প্রমাণ হয়ে যায় যে শিবপ্রসাদ কিন্তু গরিবদের মধ্যে বাটোয়ারা করে দেয় সেই ধন সম্পত্তি। গাইস, তো এবার কেমন লাগলো এই 5টা থিওরি, এবং এই 5টার মধ্যে কোনটা মনে হচ্ছে যে হতে পারে সেটা কমেন্ট সেকশনে জানাও, এবং এছাড়াও যদি মনে হয় যে আর অন্য কিছু হতে পারে সেগুলোও জানাও। বাই।